সকালে ঘুম থেকে উঠে এসে বাইরে এসে দেখি বাইরে অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে। সারা রাত তো বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আগের ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার পিঠের যে সিস্টার হয়েছিল ওটার অপারেশন হয়েছিল। তো তোমরা যারা ওই ব্লগটা এখনও দেখোনি তারা ব্লগটা প্লিজ দেখে এসো। তো এটা হলো তার পরের দিন সকালে। আগের দিন বিকেল থেকেই তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও দেখো অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে এসে এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। যাই হোক, বাই দ্য ওয়ে, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখো, ঝুড়ি ভর্তি ফল। আগের দিন শ্বশুর শাশুড়িরা এসেছিল দেখা করতে, মানে নার্সিংহোমে। তো ওরা দেখো এতগুলো ফল এনেছে, তো ওগুলোই পড়ে রয়েছে। তো যাই হোক, সকালে এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এখন এই যে বসে পড়েছি চা নিয়ে। বাইরে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যে আমি, মেজদি, দিদির মেয়ে সবাই মিলে বসে বসে চা খাচ্ছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ সোনাকে, ও কিন্তু উঠে পড়েছে টেবিলের ওপর আমাদের সঙ্গে বসে চা খাবে বলে। আর তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে এখন সোজা চলে গেছে বাথরুমে। ওনার আবার ঘুম থেকে উঠে বাথরুমে যেতে হয়, এখন আবার কতক্ষণে যে নামবে তার তো ঠিক নেই। বাথরুমে গেলে তাড়াতাড়ি আসতেই চায় না। এই তো আজ দুদিন এখন পাপার সমস্ত ট্রিটমেন্ট তার পাপা করবে, কারণ মা অসুস্থ, তাই তো। হাগিস পরানো, হাগিস খোলা, পটি পরিষ্কার করা, শুশু চেঞ্জ করা, সমস্ত কিছু করবে তো? হ্যাঁ কি গো, সমস্ত কিছু করবে তো? কারণ আমি ধাপতে পাচ্ছি না, ঝুঁকতে পাচ্ছি না, পিঠে টান পড়ছে। ও পাপা, পাপা, ও পাপা, পাপা, পাপার কাছে থাকবে? আমি তাহলে চলে যাই। ও আচ্ছা, সে কি বললো দেখছো, পা ধোয়ার সময় তো আর ঝুঁকছিল, সেটা আমি হালকা ঝুঁকেছি। ও পাপা, কোথায় যাচ্ছ? বৃষ্টি 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 দেখতে যাবে? পাপার সঙ্গে যাচ্ছ? এই জয়কে ডেকে দাও তো। কোথায়? ভালো করে ডাকো। এই জয়কে ডাকো। বাবার নাম ধরে ডাকছে ছেলেটা। হ্যাঁ, বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকের সকালের ব্রেকফাস্টে এই যে বানানো হচ্ছে পরোটা, আর ওদিকে সাদা সাদা আলুর তরকারি, ওটা তো হয়ে গেছে আগে। আর এই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পরোটা তরকারি বা লুচি তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে দেখো, এনারা কিন্তু বসে গেছে খাওয়ার নিয়ে, আর এদিকে সোনাও কিন্তু বসে গেছে ওর পাপার সঙ্গে একটু পরোটা নিয়ে। আর ওদিকে বর্মশাইয়ের অবস্থা দেখো, খেতে খেতে ফোন দেখে। ওকে যতই মানা করি কিন্তু ওই যে কিছুতেই শুধরানো যায় না। যতই বলি খাওয়ার সময় ফোনটা রেখে খাওয়ার দিকে মন দাও, কিন্তু ওই যে দেখো ফোন নিয়েই বসে রয়েছে তখন থেকে। যাই হোক, আর এদিকে দেখো গাছের কতগুলো কলা পড়েছিল, ওগুলো ওই যে পেকে গেছে, ওগুলো কয়েকটা দিয়ে দিলাম ওদের খাওয়ার জন্য। আর সোনাকে তো মানে কলা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সে সকাল হোক আর রাত হোক কলা দেখতে পেলেও আবার বায়না জুড়ে দেয়। সেই জন্য কলাকে না সবসময় আমি লুকিয়ে রাখি, না হলে যখনই দেখবে ওকে তখনই দিতে হবে। যাই হোক, তারপরে আমিও বসে গেছিলাম খাওয়ার নিয়ে, খাওয়া দাওয়া করে এখন এই যে ওষুধ খাবো, মানে খাওয়ারের পর যে ওষুধগুলো রয়েছে ওগুলো। খুব বেশি ওষুধ আমাকে দেয়নি, 3 রকমের ওষুধ, ওই একটা অ্যাসিডের ওষুধ, ব্যথার ওষুধ আর একটা অ্যান্টিবায়োটিক মতো রয়েছে। তো যাই হোক, ওগুলো খেয়ে নিলাম এখন। এটা কি মৌসুমীর রস খাবে? ডোডো খাবে তো? আমি খেয়ে নেবো। সত্যি যা, আমি খাবো। কে খাবে? ডোডো খাবে? তাহলে যা, দাদাকে সরিয়ে দিয়ে আয়। হাই, নিয়ে পালাচ্ছে। যা, নিয়ে পালালো। বাবা, কি ঝড় হচ্ছে বাইরে দেখো। প্রেস করতে পারছি না, করো তো দুটো। পিঠে চাপ পড়ছে, এই জন্য এনাকে দায়িত্ব দিয়েছি। বেশি করো না, তিতা হয়ে যাবে।
বেশি বের করো না, তিতা লাগবে তখন। আর একজন খাওয়ার জন্য কিরকম মুখিয়ে রয়েছে দেখো। না যাবে না, আর দাদাকে বের করে দে ওখান থেকে। চামচ, ছোট চামচটা কোথায় পাচ্ছি না, কোথায় কে রেখে। না ওটা তো বড় চামচ, এই না হয় বাটি দিয়েছি, ওইটাকে রেখে দিয়ে দাও তো তাকে আগে। আরে ওটা খাবে? ডোডোর স্নান টান কমপ্লিট, প্রচন্ড ঠান্ডা দেখছো, তাকে আগে দাও রিক। দাও তাকে চামচে খাইয়ে দাও, খেতে পারবে না, ফেলে দিবি সব। মিষ্টি, আরে মিষ্টি ছিল ওটা, মিষ্টি মিষ্টি ডোডো মিষ্টি। হ্যাঁ দেখছো বলছে হ্যাঁ, যাও পাপার কাছে যাও, খাইয়ে দেবে যাও। এদিকে একটা বড় সাইজের মাছ পড়েছে পুকুরে, এটা হলো জাপানি পুঁটি। তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম বর্মশাই পুকুরে ওই ফুট জাল ওটাই লাগিয়ে দিয়েছিল, বেঁধে দিয়েছিল, ওটাতেই না এই মাছটা লেগেছে। তো ওটাই ছাড়াতে গিয়েছিল, আর দেখো বাবু নেমে পড়েছে পুকুরে স্নান করতে। আমি এখান থেকে বকাবকি করছিলাম, এমনিতেই বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, মানে পুকুরের জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কিন্তু ওই যে উনি কথা না শুনে নেমে গেছে পুকুরে স্নান করতে। দুদিন পর ও আবার চলেও যাবে, ঠান্ডা লাগবে, তো ওই সব বলেই বকাবকি করছিলাম। আর মাছটা বেশ বড় ছিল, সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছিলাম আর বলছিলাম। আর ওদিকে সোনাকে দেখো, এদিকে ভয় পায় কিন্তু ওদিকে আবার উকি মেরে মেরে মাছ দেখছে। দেখি কি হচ্ছে এখানে। ঘুম থেকে উঠেই সব ঘুম থেকে উঠে সামনে দোকান থাকলে যা হয় দেখি দেখি দেখি। এই দেখো কত চিপস আনা হয়েছে, আর একজন তো বসে গেছে চিপস প্যাকেট নিয়ে, কাউকে আর দেবে না। আদর রাখতে দেখ। পাপা পাপা ওদিকে লুকিয়ে যাও, ওদিকে লুকিয়ে যাও, ওদিকে সরে লুকিয়ে যাও। বলো আমি আড়ি করে কিনে আনলাম, আমায় দেবে না। এইটা না, এইটা না, তাকে ওই সবুজটা দাও না। কি অবস্থা এদের। এটা আবার চিপস, বাবা এটা আবার চিপসের চাট হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে। বিকেলবেলা ঘুম থেকে উঠে সবারই প্রায় একটু হালকা ফুলকা খিদে পেয়ে গেছিল। আর জল বর্ষার দিনে না, মানে বিকেল হোক আর সন্ধ্যের দিকটা একটু বেশি খিদে পেয়ে যায়। তার উপরে সামনে দোকান হলে যা হয়, বাচ্চারা গেছিলো ওই একটু চিপস কিনতে, দেখো কতগুলো চিপসের প্যাকেট এনেছে। আর এই যে এখন মেজদির মেয়ে ওইগুলোকে নিয়ে বসে গেছে চাট মাখাতে। এই দেখো পেঁয়াজ, লেবুর রস আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ওইগুলো মেখে নিচ্ছে। যদিও পেঁয়াজটা একটু কম হয়ে গেছিলো, পেঁয়াজটা একটু বেশি হলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু খারাপ হয়নি। সন্ধ্যের চা আর ওই স্ন্যাক্স নিয়ে বসে গেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া সেরে আর এদিকে তোমাদের এখন দাদাভাইয়ের অবস্থা দেখো, সন্ধ্যের দিকে ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছে কোথাও মাছ উঠছে কিনা ওইগুলো দেখার জন্য। যতই বকাবকি করছি ঠান্ডা লেগে যাবে, কিন্তু ওই যে ওর এত নেশা এইসব মাছ ধরার, তো বারবার ওই যে মানে জল বৃষ্টির মধ্যেই ছুটে যাচ্ছে দেখার জন্য উঠেছে কিনা কোথাও মাছ। নাচ নাচ। गाले 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 हाथ। टमाटर बड़े मजेदार, आहा टमाटर बड़े मजेदार। আজকে আমাদের স্পেশাল কুক মাংস রান্না করছে জল বৃষ্টির দিনে। বাবা মাংস এনেছে, আর এই যে মানে জামাইয়ের ইচ্ছে হয়েছে আজকে কিছু একটা করার। তন্দুরি রুটি বানানোর কথা ছিল, তন্দুরি রুটি বানাতে চেয়েছিল এই যে আমাদের কুক। প্রচুর ইচ্ছে ছিল হয় তন্দুরি রুটি, রুমালি রুটি এগুলো বানাবে, কিন্তু বানাতে দেওয়া হয়নি। মার্কেটে পাওয়া গেছে আজকে জল বৃষ্টির দিনে, তো অবশেষে বলছে কিছু একটা করতে চাই, এই জন্য মাংস রান্না করছে। মেজদি রান্নছিল, মেজদিকে সরিয়ে এখন এই যে আমাদের কুক রান্না করছে নিজের মতো করে। ভালো হবে তো? ও কুক, খেতে পারবো তো আমরা? মাংস সিদ্ধ হবে তো? সব সিদ্ধ করে দেবো। দেখা যাক আমাদের কুক ঠিকঠাক রান্না করতে পারে কিনা, যদিও খুব খারাপ রান্না করে না।
এই যে এইটা চলে এসছে আর একজন টমেটো হাতে নিয়ে। কি করছিস রে টমেটো নিয়ে? হ্যাঁ ডোডো, পাপাকে টমেটো দিয়ে দে, পাপা রান্না করবে। ডোডো ওটা নিয়ে কি করে? ওই রকম কেটে দেবে? তোমাকে নিতে বলছে, নিয়ে নাও তো, রেখে দাও। আর এদিকে তো আমার পিঠে দেখতে পাচ্ছ পুরোটা ব্যান্ডেজ করা রয়েছে, পুরো খিঁচে রয়েছে পিঠটা, সেভাবে কোনো তো কাজ করতে পারছি না, কিন্তু ওই যে ক্যামেরা নিয়ে সবার পেছনে ঘুরে ঘুরে ভিডিওটা ঠিক বানাতে পারছি, কারণ ভিডিওটা তো করে রাখতেই হবে, নাহলে তোমাদের সঙ্গেই বা কী শেয়ার করব। ওদিকে দেখতেই পেলে বর্মশাই রান্না করছিল, মাংসটা এখন কষাচ্ছে, আর এদিকে না দুষ্টুর কাণ্ড দেখো, নিজের মতো খেলায় ব্যস্ত। আর সত্যি বলতে তোমাদের দাদাভাই না থাকলে এই সময়টা আমার সত্যি প্রচণ্ড প্রবলেম হতো বাচ্চাটাকে নিয়ে। তো ও অনেকটা সময় ধরে বাচ্চাটাকে সমস্ত কিছু করানো, ওকে ধরা সবটাই করে, না হলে আমার প্রচণ্ড প্রবলেম হয়ে যেত। তো এখন এই যে 9টা মতো বাজে, সোনাকে খাওয়াচ্ছিলাম, আর পাচ্ছি না মানে ওর পেছনে দৌড়োতে, মানে খুব বেশি তো ঝুঁকতেও পাচ্ছি না, না হলে পিঠে প্রচণ্ড পরিমাণে টান পড়ছে। আর দুষ্টুটার কাণ্ড দেখো, এদিক ওদিক করে শুধু ছুটে পালাচ্ছে, কিছুতেই খেতে চাইছে না, মানে আমার কাছে বসতেই চাইছে না। আর আমি তো ওর পেছনে পেছনে খুব বেশি দৌড়তে পারছি না, আর পিঠের কাজটা না এত পরিমাণে যন্ত্রণা করছে। তো যাই হোক, ওই সবই করছিল, তো অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে ওকে একটু খাওয়াচ্ছিলাম, কারণ ওদিকে তোমাদের দাদাভাই রান্না করছিল। তারপরে ও বাবার স্কুটিটা নিয়ে গেছিলো একটু ওই সামনে রেস্টুরেন্টে। তো আজকে তো কষা মাংস রান্না হচ্ছে, তার সঙ্গে আজকে ওই রেস্টুরেন্ট থেকে তো তন্দুরি রুটি আনানো হয়েছিল। তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে ছিল ও নিজের হাতেই বানাবে, কিন্তু আমরা কেউই ওকে বানাতে দেইনি। লাস্ট পর্যন্ত রেস্টুরেন্টে পাওয়া গেছে, তো ওকে বলেছিলাম না পেলে তখন তুমি বানিও। তো ও আবার এই সব বানাতে, রুটি পরোটা, আলুর পরোটা এইসব বানাতে খুব ভালোবাসে, তো ও বলছিল যদি না পাওয়া যায় আমিই বানিয়ে খাওয়াবো। তো লাস্ট পর্যন্ত পাওয়া যেতে ওটাই গেছিলো আনতে, অর্ডার দেওয়া ছিল। জল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, মানে খুব বেশি বৃষ্টি হচ্ছিল না যদিও, হালকা হালকা পড়ছিল, তো এই বাবার স্কুটিটা নিয়ে গেছিলো, ওর বাইকটাও ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তো এখন এই যে নিয়ে চলে এসছে, একদম গরম গরম রয়েছে। তো ওদিকে তো মাংস হয়ে গেছে, রুটিটাও নিয়ে চলে এসছে, এখন সবাই মিলে বসে পড়বো খাওয়া দাওয়া করতে। তো এই যে রুটিগুলো নিয়ে এসে এখন এই যে বর্মশাই লেগে পড়েছে ওইগুলোতে বাটার লাগাতে। তো বাটার লাগিয়ে আনেনি, কারণ বাটার লাগিয়ে দিলে ওরা প্রত্যেকটা রুটি মানে পার পিস রুটিতে ওরা এক্সট্রা 5 টাকা করে বেশি নিত। তো তোমাদের দাদাভাই বললো ওদেরকে এক্সট্রা 5 টাকা দিয়ে, মানে প্রত্যেকটা রুটিতে এক্সট্রা 5 টাকা দিয়ে লাভ নেই, তার থেকে বাটার কিনে আনি, আমি নিজের হাতে লাগিয়ে দেবো, কে বাটার খাবে না খাবে সেই জন্য। তো এই জন্য দেখো বাটার কিনে এনে এখন প্রত্যেকটা রুটিতে ভালো করে মাখিয়ে নিচ্ছে, একদম গরম ছিল। আর এইসব তন্দুরি রুটি বা রুমালি রুটি এগুলো তো আবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো এই যে দেখো গরম গরম রুটি নিয়ে সবাই মিলে বসে গেছি, মাংস মানে কষা মাংস সঙ্গে নিয়ে। আর সত্যি বলতে তন্দুরি রুটিটা কিন্তু যতটা ভেবেছিলাম ভালো হবে ততটা মোটেই ভালো ছিল না, এত পরিমাণে শক্ত ছিল আর এত পরিমাণে টান ধরেছে, তো খেতে তো পুরো দাঁত মুখ ব্যথা হয়ে গেছে আমাদের। তো যাই হোক, গরম গরম নিয়ে সবাই মিলে বসে পড়েছি এখন খেতে। সোনা কিন্তু ওদিকে না ঘুমিয়ে গেছে, দুপুরের দিকে অনেকটা আগে ঘুম থেকে উঠে গেছিলো বিকেলে, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। তো চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। এই যে নিজের প্লেটে আমি একটু সাজিয়ে নিচ্ছি, আর জুসটা বলছিলাম একটু মানে মেরে দিলে আরও ভালো লাগতো। তো যাই হোক, চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাইকে গুড নাইট।